যোহন উটের লোমের কাপড় এবং চামড়ার কোমরবন্ধনী পরতেন, আর তার খাবার ছিল পঙ্গপাল ও বনমধু। তখন জেরুসালেম সমস্ত জিহুদিয়া ও জর্দনের আশেপাশের সমস্ত অঞ্চল থেকে লোকেরা তার কাছে যেতে শুরু করলো এবং খোলাখুলিভাবে নিজেদের পাপ স্বীকার করে তার কাছে জর্দন নদীতে ব্যাপ্তিস্ম নিতে লাগলো। তিনি যখন অনেক ফরিসি ও সদ্দুকীকে বাপ্তিস্ম নেওয়ার জন্য আসতে দেখলেন, তখন তিনি তাদের বললেন, হে বিষধর সাপের বংশধর, আসন্ন ক্রোধ থেকে পালানোর জন্য কে তোমাদের সাবধান করেছে? প্রথমে তোমরা কাজের মাধ্যমে দেখাও যে তোমরা অনুতপ্ত হয়েছ, আর তোমরা মনে মনে এমনকি এই কথা বলার দুঃসাহসও দেখিও না, আমরা তো অব্রাহামের বংশধর। কারণ আমি তোমাদের বলছি, ঈশ্বর এই পাথরগুলো থেকে অব্রাহামের জন্য বংশধর উৎপন্ন করতে পারেন। ইতিমধ্যে গাছগুলোর মূলের কাছে কুড়াল রাখা আছে, তাই যে কোনো গাছে উত্তম ফল ধরে না তা কেটে আগুনে ফেলে দেওয়া হবে। তোমাদের অনুতাপের জন্য আমি তোমাদের জলে বাপ্তিস্ম দিচ্ছি ঠিকই, কিন্তু যিনি আমার উপরে বসে আছেন তিনি আমার চেয়েও শক্তিমান, আমি তার জুতো খোলারও যোগ্য নয়। তিনি তোমাদের পবিত্র শক্তিতে ও আগুনে বাপ্তিস্ম দেবেন। তার হাতে তুষ ঝাড়ার বেলচা রয়েছে এবং তিনি তার শস্য মাড়াই করার জায়গা পুরোপুরি পরিষ্কার করবেন। তিনি তার গম গোলাঘরে সংগ্রহ করবেন, কিন্তু তুষ এমন আগুনে পুড়িয়ে দেবেন যা নেভানো যায় না। পরে যিশু যোহনের কাছে বাপ্তিস্ম নেওয়ার জন্য গালিল থেকে জর্দন নদীর তীরে এলেন, কিন্তু যোহন তাকে এই বলে বাধা দেওয়ার চেষ্টা করলেন, আমরাই আপনার কাছে বাপ্তিস্ম নেওয়া উচিত, আর আপনি কি না আমার কাছে আসছেন? যিশু তাকে উত্তর দিলেন, এখনকার মতো রাজি হও, কারণ ঈশ্বরের আদেশ অনুযায়ী আমাদের সব কিছু করা উচিত। তখন যোহন তাকে আর বাধা দিলেন না। পরে যিশু বাপ্তাইজিত হওয়ার সঙ্গে সঙ্গে জল থেকে উঠলেন, আর দেখো আকাশ খুলে গেল এবং যোহন দেখলেন ঈশ্বরের পবিত্র শক্তি কপতের আকারে যিশুর উপরে নেমে আসছে। আর দেখো, স্বর্গ থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল, ইনি আমার প্রিয় পুত্র, তার উপর আমি খুব সন্তুষ্ট। পরে যিশু পবিত্র শক্তির দ্বারা পরিচালিত হয়ে প্রান্তরে গেলেন, যেখানে দিয়াবল তাকে প্রলোভন দেখিয়ে পরীক্ষা করার চেষ্টা করল। তিনি 40 দিন এবং 40 রাত ধরে উপবাস করার পর ক্ষুধার্ত হলেন, আর দিয়াবল তার কাছে এসে তাকে প্রলোভন দেখিয়ে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তাহলে এই পাথরগুলোকে বলো যেন এগুলো রুটি হয়ে যায়। কিন্তু যিশু বললেন, লেখা আছে, মানুষ কেবল রুটিতে বাঁচবে না, বরং জিহ্বার মুখ থেকে যে প্রত্যেকটা বাক্য বের হয় তাতেই বাঁচবে। পরে দিয়াবল তাকে পবিত্র নগরে নিয়ে গেল আর মন্দিরের প্রাচীরের সবচেয়ে উঁচু জায়গায় দাঁড় করালো এবং তাকে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তাহলে নিচে ঝাঁপ দাও, কারণ লেখা আছে, তিনি তার স্বর্গদূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন, আর তারা তোমাকে তাদের হাতে তুলে নেবেন, যাতে পাথরের উপরে পড়ে তোমার পায়ে আঘাত না লাগে। যিশু তাকে বললেন, এই কথাও লেখা আছে, তুমি তোমার ঈশ্বর জিহ্বাকে পরীক্ষা করবে না। দিয়াবল আবার তাকে খুব উঁচু এক পর্বতে নিয়ে গেল এবং জগতের সমস্ত রাজ্য এবং সেগুলোর চাকচিক্য দেখালো। আর সে তাকে বলল, তুমি যদি একবার মাটিতে উবুড় হয়ে আমাকে উপাসনা করো তাহলে এই সমস্ত কিছুই আমি তোমাকে দিয়ে দেব। তখন যিশু তাকে বললেন, দূর হও শয়তান, কারণ লেখা আছে, তোমার ঈশ্বর জিহ্বাকেই উপাসনা করবে এবং একমাত্র তাকেই পবিত্র সেবা প্রদান করবে। পরে দিয়াবল তাকে ছেড়ে চলে গেল, আর দেখো, স্বর্গদূতেরা এসে তার সেবা করতে লাগলেন। পরে যিশু যখন শুনতে পেলেন যোহনকে গ্রেপ্তার করা হয়েছে, তখন তিনি গালিলে চলে গেলেন। এরপর তিনি নাসরত ত্যাগ করে সাগরের তীরবর্তী নগর কফরনাহমে এসে বাস করতে লাগলেন, যা সবুলুন ও নপ্তালি অঞ্চলের মধ্যে অবস্থিত ছিল। এইভাবে যিশায় ভাববাদীর মাধ্যমে বলা এই কথাগুলোর পরিপূর্ণ হলো, হে নন জিহুদীদের গালিল, তোমরা যারা সবলুন ও নপ্তালি দেশে সাগরের দিকে চলে যাওয়ার পথের পাশে এবং জর্ডনের পশ্চিম দিকে রয়েছ, যে লোকেরা অন্ধকারে ছিল তারা এক মহা আলো দেখতে পেল, এবং যারা মৃত্যু ছায়ার অঞ্চলে
বাস করছিল তাদের উপর আলো উদয় হলো। সেই সময় থেকে যিশু এই কথা প্রচার করতে লাগলেন, অনুতপ্ত হও, কারণ স্বর্গরাজ্য কাছে এসে গিয়েছে। পরে যিশু গালিল সাগরের পাশ দিয়ে হাঁটার সময় দুই ভাইকে দেখতে পেলেন। তাদের একজনের নাম সিমন, যাকে পিতর বলা হয়, এবং তার ভাই আন্দ্রিয়। তারা সাগরের জাল ফেলছিলেন, কারণ তারা জেলে ছিলেন। তখন তিনি তাদের বললেন, আমার সঙ্গে এসো, তোমরা যেমন মাছ ধরে থাকো তেমনি আমি তোমাদের মানুষ ধরতে শেখাবো। তারা সঙ্গে সঙ্গে তাদের জাল ফেলে রেখে তাকে অনুসরণ করলেন। সেখান থেকে কিছু দূর এগিয়ে যাওয়ার পর তিনি অন্য দুই ভাইকে, শিবদীয়র ছেলে জাকব এবং তার ভাই যোহনকে দেখতে পেলেন। তারা তাদের বাবা শিবদীয়র সঙ্গে নৌকায় বসে জাল ছাড়াচ্ছিলেন। যিশু তাদের ডাকলেন। তারা সঙ্গে সঙ্গে তাদের নৌকা এবং তাদের বাবাকে সেখানে রেখে তাকে অনুসরণ করলেন। পরে তিনি গালিলের সমস্ত জায়গায় ভ্রমণ করতে লাগলেন, তাদের সমাজগৃহগুলোতে শিক্ষা দিতে লাগলেন, ঈশ্বরের রাজ্যে সুসমাচার প্রচার করতে লাগলেন, আর লোকদের সমস্ত ধরনের রোগব্যাধি এবং সমস্ত ধরনের শারীরিক অক্ষমতা দূর করতে লাগলেন। তখন সিরিয়ার সব জায়গায় তার কথা ছড়িয়ে পড়ল, আর লোকেরা সমস্ত ধরনের রোগীকে এবং রোগের কারণে যন্ত্রণায় ভুগতে থাকা ব্যক্তিদের, মন্দ স্বর্গদূতে পাওয়া লোকদের, মৃগী রোগীদের এবং পক্ষাঘাতীদের তার কাছে নিয়ে আসতে লাগল, আর তিনি তাদের সুস্থ করলেন। তাই গালিল, দিকাপলিস, জেরুসালেম, জিহুদিয়া এবং জর্দন নদীর ওপার থেকে আসা অনেক লোক তার পিছন পিছন যেতে লাগল। তিনি যখন লোকদের ভিড় দেখতে পেলেন তখন তিনি পর্বতে উঠলেন। সেখানে বসার পর তার শিষ্যরা তার কাছে এলেন। তিনি এই বলে তাদের শিক্ষা দিতে লাগলেন, সুখী সেই ব্যক্তিরা যারা ঈশ্বরের কাছ থেকে নির্দেশনা লাভ করার জন্য আকাঙ্ক্ষী, কারণ স্বর্গরাজ্য তাদেরই। সুখী সেই ব্যক্তিরা যারা শোক করে, কারণ তারা সান্ত্বনা লাভ করবে। সুখী সেই ব্যক্তিরা যারা মৃদুশীল, কারণ পৃথিবী তাদেরই হবে। সুখী সেই ব্যক্তিরা যারা ন্যায় বিচারের জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত, কারণ তারা পরিতৃপ্ত হবে। সুখী সেই ব্যক্তিরা যারা করুণাময়, কারণ তাদের প্রতি করুণা দেখানো হবে। সুখী সেই ব্যক্তিরা যাদের হৃদয় বিশুদ্ধ, কারণ তারা ঈশ্বরকে দেখতে পাবে। সুখী সেই ব্যক্তিরা যারা শান্তি স্থাপন করে, কারণ তাদের ঈশ্বরের সন্তান বলা হবে। সুখী সেই ব্যক্তিরা যারা সঠিক কাজ করার জন্য তাড়িত হবে, কারণ স্বর্গরাজ্য তাদেরই। সুখী তোমরা যখন লোকেরা আমার জন্য তোমাদের অপমান করে, তাড়না করে এবং তোমাদের বিরুদ্ধে মিথ্যাভাবে সমস্ত ধরনের মন্দ কথা বলে। আনন্দ করো এবং উল্লসিত হয়েও, কারণ স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। তোমাদের আগে যে ভাববাদীরা ছিলেন তাদেরও তারা একইভাবে তাড়না করেছিল। তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণ যদি এর স্বাদ হারিয়ে ফেলে তাহলে কীভাবেই বা লবণের স্বাদ ফিরিয়ে আনা যাবে? সেই লবণ আর কোনো কাজেই লাগে না, তা কেবল বাইরে ফেলে দেওয়া হয় এবং লোকেরা তা পা দিয়ে মারায়। তোমরা জগতের আলো। পর্বতের উপর অবস্থিত নগর গুপ্ত থাকতে পারে। লোকেরা প্রদীপ জেলে পাত্র দিয়ে ঢেকে রাখে না, বরং প্রদীপদানির উপরেই রাখে, আর তা ঘরের সকলকে আলো দেয়। একইভাবে তোমাদের আলো লোকদের সামনে উজ্জ্বল হোক, যাতে তারা তোমাদের উত্তম কাজ দেখতে পায় এবং তোমাদের পিতার গৌরব করে, যিনি স্বর্গে থাকেন। তোমরা মনে করো না আমি ব্যবস্থা কিংবা ভাববাদীদের গ্রন্থ বাতিল করতে এসেছি। আমি সেগুলো বাতিল করতে নয়, বরং পরিপূর্ণ করতে এসেছি। আমি তোমাদের সত্যি বলছি, এমনকি আকাশমণ্ডল ও পৃথিবী যদি লুপ্ত হয়েও যায়, তবুও ব্যবস্থার ক্ষুদ্রতম অক্ষর কিংবা একটা বিন্দুও কোনো মতে লুপ্ত হবে না, সমস্তই পূর্ণ হবে। তাই যে কেউ এই ক্ষুদ্রতম আজ্ঞাগুলোর মধ্যে একটা আজ্ঞা লঙ্ঘন করে এবং অন্যদেরও তা করতে শিক্ষা দেয়, সে স্বর্গরাজ্যের ব্যাপারে ক্ষুদ্রতম বলে বিবেচিত হবে। কিন্তু যে কেউ সেগুলো পালন করে এবং অন্যদেরও তা করতে শিক্ষা দেয়, সে স্বর্গরাজ্যের ব্যাপারে মহান বলে বিবেচিত হবে। কারণ আমি তোমাদের বলছি, তোমাদের ধার্মিকতা যদি অধ্যাপকদের ও ফরিসীদের চেয়ে বেশি না হয়, তাহলে তোমরা কোনো মতেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তোমরা শুনেছ প্রাচীনকালের লোকদের এই কথা বলা হয়েছিল, খুন করবে না।
কেউ যদি খুন করে তাহলে আদালতে তার বিচার করা হবে। কিন্তু আমি তোমাদের বলছি, কেউ যদি তার ভাইয়ের প্রতি রাগ পুষে রাখে তাহলে আদালতে তার বিচার করা হবে। আর যে কেউ তার ভাইকে অবজ্ঞা করে অপমানজনক কথা বলে সর্বোচ্চ আদালতে তার বিচার করা হবে। আর কেউ যদি তার ভাইকে বলে ওরে চরিত্রহীন মূর্খ, তাহলে সে ঘেন্নায় যাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। তাই বেদির সামনে উপহার নিয়ে আসার পর তোমার যদি মনে পড়ে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কোনো কথা আছে, তাহলে বেদির সামনে তোমার উপহার রেখে চলে যাও। প্রথমে তোমার ভাইয়ের সঙ্গে শান্তি স্থাপন করো, আর তারপরে ফিরে এসে তোমার উপহার উৎসর্গ করো। কেউ যখন তোমার বিরুদ্ধে মামলা করতে যায়, তখন আদালতে যাওয়ার পথেই তার সঙ্গে তাড়াতাড়ি মিটমাট করে ফেলো। তা না হলে সে তোমাকে বিচারকের সামনে তোমাকে আদালতের রক্ষীর হাতে তুলে দেবে এবং তোমাকে কারাগারে বন্দি করা হবে। আমি তোমাকে সত্যি বলছি, যতক্ষণ না তুমি তোমার সমস্ত টাকা পরিশোধ করো ততক্ষণ তুমি কোনো মতে সেখান থেকে বের হয়ে আসতে পারবে না। তোমরা শুনেছো এই কথা বলা হয়েছিল ব্যভিচার করবে না, কিন্তু আমি তোমাদের বলছি, কেউ যদি কোনো নারীকে এমনভাবে দেখতে থাকে যার ফলে তার মধ্যে সেই নারীর প্রতি কামনা জেগে ওঠে, তাহলে সে ইতিমধ্যেই মনে মনে সেই নারীর সঙ্গে ব্যভিচার করছে। আর তোমার ডান চোখ যদি তোমাকে পাপ করতে পরিচালিত করে, তাহলে সেটা উপড়ে দূরে ফেলে দাও। কারণ তোমার সমস্ত শরীর নিয়ে গিয়ে ঘেন্নায় নিক্ষেপ হওয়ার পরিবর্তে এক অঙ্গ হারানো তোমার পক্ষে আরও উত্তম। আর তোমার ডান হাত যদি তোমাকে পাপ করতে পরিচালিত করে, তাহলে সেটা কেটে ফেলে দাও। কারণ তোমার সমস্ত শরীর নিয়ে ঘেন্নায় যাওয়ার পরিবর্তে এক অঙ্গ হারানো তোমার পক্ষে আরও উত্তম। আর এই কথাও বলা হয়েছিল, যে কেউ তার স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে সে স্ত্রীকে বিবাহ বিচ্ছেদ পত্র দিক। কিন্তু আমি তোমাদের বলছি, কেউ যদি অনৈতিকতা ছাড়া অন্য কোনো কারণে তার স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে, তাহলে সে তার স্ত্রীকে ব্যভিচার করার ঝুঁকির মুখে ফেলে। আর যে কেউ বিবাহ বিচ্ছেদপ্রাপ্ত সেই স্ত্রীকে বিয়ে করে সে ব্যভিচার করে। আর তোমরা এই কথাও শুনেছ, প্রাচীনকালের লোকদের বলা হয়েছিল, তোমরা শপথ করে তা ভঙ্গ করবে না, বরং জিহ্বার কাছে করা অঙ্গীকার রক্ষা করবে। কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা কোনো দিব্যি করো না, স্বর্গের দিব্যি করো না, কারণ তা ঈশ্বরের সিংহাসন। পৃথিবীর দিব্যি করো না, কারণ তা ঈশ্বরের পাদপীঠ। জেরুসালেমের দিব্যি করো না, কারণ তা মহান রাজার নগর। তোমার মাথার দিব্যি করো না, কারণ একটা চুলও সাদা কিংবা কালো করার ক্ষমতা তোমার নেই। কেবল তোমার হ্যাঁ যেন হ্যাঁ হয় এবং না যেন না হয়, কারণ এর অতিরিক্ত যা কিছু বলা হয় তা শয়তানের কাছ থেকে আসে। তোমরা শুনেছ এই কথা বলা হয়েছিল, চোখের পরিবর্তে চোখ এবং দাঁতের পরিবর্তে দাঁত। কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা দুষ্টু লোককে পাল্টা আক্রমণ করো না, কিন্তু যে তোমার ডান গালে চড় মারে তার দিকে অন্য গাল ফিরিয়ে দিও। আর কোনো ব্যক্তি যদি তোমার বিরুদ্ধে আদালতে মামলা করে তোমার পোশাক নিতে চায়, তাহলে তাকে তোমার চাদরও দিয়ে দিও। আর কর্তৃত্বে থাকা কোনো ব্যক্তি যদি তোমাকে বোঝা নিয়ে 1 মাইল যেতে বাধ্য করে, তাহলে সেই বোঝা নিয়ে 2 মাইল যেও। কেউ যদি তোমার কাছে কিছু চায়, তাহলে তাকে সেটা দিও, এবং কেউ যদি তোমার কাছে ধার চায়, তাহলে তাকে তা দিতে অস্বীকার করো না। তোমরা শুনেছো এই কথা বলা হয়েছিল, তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসবে এবং তোমার শত্রুকে ঘৃণা করবে। কিন্তু আমি তোমাদের বলছি, সবসময় তোমার শত্রুদের ভালোবেসো এবং যারা তোমাদের তাড়না করে তাদের জন্য প্রার্থনা করো, যাতে তোমরা দেখাতে পারো তোমরা তোমাদের সর্বস্ব পিতার সন্তান। কারণ তিনি মন্দ ও ভালো উভয়ের উপর সূর্য উদিত করেন এবং ধার্মিক ও অধার্মিক উভয়ের উপর বৃষ্টি বর্ষণ করেন। কারণ তুমি যদি শুধু সেই ব্যক্তিদের ভালোবাসো যারা তোমাকে ভালোবাসে, তাহলে তুমি কি পুরস্কারই বা লাভ করবে? কর আদায়কারীরাও কি একই কাজ করে না? আর তুমি যদি কেবল তোমার ভাইদের সম্ভাষণ জানাও, তাহলে তুমি বিশেষ কী বা করছো? নন জিহুদি ব্যক্তিরাও কি একই কাজ করে না? অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তেমনই তোমরা সিদ্ধ হও।
সাবধান, তোমরা লোকদের দেখানোর জন্য তাদের সামনে যা সঠিক তা করো না। যদি করো তাহলে তোমাদের স্বর্গস্থ পিতার কাছ থেকে কোনো পুরস্কার পাবে না। তাই তুমি যখন দান করো তখন তোমার সামনে তুড়ি বাজিও না, যেমনটা ভণ্ডেরা সমাজগৃহে ও রাস্তায় করে থাকে, যাতে তারা লোকদের কাছ থেকে গৌরব পেতে পারে। আমি তোমাদের সত্যি বলছি, তারা তাদের পুরস্কার পুরোপুরি পেয়ে গিয়েছে। কিন্তু তুমি যখন দান করো তখন তোমার ডান হাত কি করছে তা তোমার বাম হাতকে জানতে দিও না, যেন তোমার দান গোপনে হয়। তাহলে তোমার পিতা, যিনি সমস্ত কিছু দেখতে পান, তিনি তোমাকে প্রতিদান দেবেন। আর তোমরা যখন প্রার্থনা করো তখন ভণ্ডদের মতো করো না, কারণ তারা লোকদের দেখানোর জন্য সমাজগৃহে এবং চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে প্রার্থনা করতে পছন্দ করে। আমি তোমাদের সত্যি বলছি, তারা তাদের পুরস্কার পুরোপুরি পেয়ে গিয়েছে। কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তুমি তোমার নিজের ঘরে যেও এবং দরজা বন্ধ করে তোমার পিতার কাছে প্রার্থনা করো, যাকে কেউ ডাকতে পায় না। তাহলে তোমার পিতা, যিনি সমস্ত কিছু দেখতে পান, তিনি তোমাকে প্রতিদান দেবেন। প্রার্থনা করার সময় নন জিহুদি লোকদের মতো একই কথা বারবার বলো না, কারণ তারা মনে করে অনেক কথা ব্যবহার করলে ঈশ্বর তাদের প্রার্থনা শুনবেন। তাই তোমরা তাদের মতো হয়েও না, কারণ এমনকি চাওয়ার আগেই তোমাদের পিতা জানেন তোমাদের কী কী প্রয়োজন। অতএব তোমরা এভাবে প্রার্থনা করো: হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে তেমনই পৃথিবীতেও পূর্ণ হোক। আমাদের আজকের খাবার আজ আমাদের দাও, আমাদের পাপ ক্ষমা করো, যেমন আমরাও তাদের ক্ষমা করেছি যারা আমাদের বিরুদ্ধে পাপ করেছে, আর আমাদের প্রলোভনের কাছে নতি স্বীকার করেছে তাদেরকে কিন্তু শয়তানের হাত থেকে উদ্ধার করো। কারণ তোমরা যদি লোকদের অপরাধ ক্ষমা করো তাহলে তোমাদের স্বর্গীয় পিতাও তোমাদের অপরাধ ক্ষমা করবেন। কিন্তু তোমরা যদি লোকদের অপরাধ ক্ষমা না করো তাহলে তোমাদের পিতাও তোমাদের অপরাধ ক্ষমা করবেন না। তোমরা যখন উপবাস করো তখন ভণ্ডদের মতো মুখ শুকনো করে রেখো না, কারণ তারা যে উপবাস করছে তা লোকদের দেখানোর জন্য মুখ মলিন করে রাখে। আমি তোমাদের সত্যি বলছি, তারা তাদের পুরস্কার পুরোপুরি পেয়ে গিয়েছে। কিন্তু তুমি যখন উপবাস করো তখন মাথায় তেল দিও এবং তোমার মুখ ধুইও, যেন তুমি যে উপবাস করছো তা লোকেরা বুঝতে না পারে, কিন্তু কেবল তোমার পিতা বুঝতে পারে, যাকে কেউ দেখতে পায় না। তাহলে তোমার পিতা, যিনি সমস্ত কিছু দেখতে পান, তিনি তোমাকে প্রতিদান দেবেন। তোমরা পৃথিবীতে ধন সম্পদ সঞ্চয় করো না, এখানে পোকায় কাটে এবং মরচে ধরে, আর লোক চুরি করে। বরং তোমরা স্বর্গে ধন সম্পদ সঞ্চয় করো, সেখানে পোকায় কাটে না এবং মরচে ধরে না, আর চোর চুরি করে না। কারণ যেখানে তোমার ধন সম্পদ থাকবে সেখানে তোমার মনও থাকবে। চোখই শরীরের প্রদীপ। তাই তোমার চোখ যদি একটা বিষয়ের উপর কেন্দ্রীভূত থাকে তাহলে তোমার সমস্ত শরীর দীপ্তিময় হবে। কিন্তু তোমার চোখ যদি ঈর্ষাপরায়ণ হয় তাহলে তোমার সমস্ত শরীর অন্ধকারময় হয়। আর তোমার মধ্যে যে আলো রয়েছে তা যদি প্রকৃতপক্ষে অন্ধকার হয় তাহলে সেই অন্ধকার কতই না ভয়ানক। কেউই দুই প্রভুর দাসত্ব করতে পারে না, কারণ সে হয় একজনকে ঘৃণা করবে আর অন্যজনকে ভালোবাসবে, নতুবা একজনের প্রতি অনুগত থাকবে আর অন্যজনকে তুচ্ছ করবে। তোমরা ঈশ্বর ও ধন সম্পদ উভয়ের দাসত্ব করতে পারো না। এই জন্য আমি তোমাদের বলছি, তোমরা কি খাবে অথবা কি পান করবে বলে জীবনের বিষয়ে কিংবা কি পরবে বলে শরীরের বিষয়ে উদ্বিগ্ন হয়েও না। খাবারের চেয়ে জীবন আর পোশাকের চেয়ে শরীর কি আরও গুরুত্বপূর্ণ নয়? আকাশের পাখিদের ভালো করে লক্ষ্য করো, এরা বনেও না, কাটেও না, কিংবা গলা ঘরে সঞ্চয়ও করে না, তবুও তোমাদের স্বর্গীয় পিতা এদের খাবার জুগিয়ে দেন। তোমরা কি তাদের চেয়ে আরও বেশি মহান নয়, মূল্যবান নয়? তোমাদের মধ্যে কেউ কি উদ্বিগ্ন হয়ে তার নিজের আয়ু এক মুহূর্তের জন্য বৃদ্ধি করতে পারে? আর তোমরা পোশাকের বিষয়ে উদ্বিগ্ন হচ্ছ কেন? মাঠে বেড়ে ওঠা ফুলের কাছ থেকে শেখো, সেগুলো পরিশ্রমও করে না কিংবা সুতোও কাটে না। কিন্তু আমি তোমাদের বলছি,
সলোমনের যদিও অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, তবুও তিনি এই ফুলগুলোর একটার মতো সজ্জিত ছিলেন না। মাঠে যে ঘাস আছে এবং আগামীকাল চুলোয় ফেলে দেওয়া হবে, সেগুলোকে যদি ঈশ্বর এভাবে সজ্জিত করে থাকেন, তাহলে হে অল্প বিশ্বাসীরা, তিনি কি তোমাদের আরও সজ্জিত করবেন না? তাই কখনো উদ্বিগ্ন হয়ে এমনটা বলো না, আমরা কি খাবো, অথবা আমরা কি পান করব, কিংবা আমরা কি পরব, কারণ নন জিহুদি লোকেরাই দিনরাত এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন এগুলো তোমাদের প্রয়োজন রয়েছে। অতএব তোমরা ঈশ্বরের রাজ্যকে এবং তার দৃষ্টিতে যে বিষয়গুলো সঠিক সেগুলো করাকে সবসময় জীবনের প্রথম স্থান দাও, তাহলে এই সমস্ত বিষয়ও তোমাদের দেওয়া হবে। তাই কখনো আগামীকালের বিষয়ে উদ্বিগ্ন হও না, কারণ আগামীকালের জন্য আগামীকালের উদ্বিগ্নতা রয়েছে। দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। তোমরা অন্যদের বিচার করো না, যাতে তোমরা বিচারিত না হও, কারণ তোমরা যে বিচারে বিচার করছো তোমাদেরও সেভাবে বিচার করা হবে। আর তোমরা যে দাড়িপাল্লায় পরিমাপ করছো, সেই দাড়িপাল্লায় তারা তোমাদের জন্য পরিমাপ করবে। আর তোমার ভাইয়ের চোখে যে কুটা আছে সেটা দেখছো ঠিকই, কিন্তু তোমার নিজের চোখেও যে কাট আছে সেটা লক্ষ্য করছো না কেন? কিংবা তোমার ভাইকে তুমি কিভাবে বলতে পারো, এসো তোমার চোখে যে কুটা আছে সেটা বের করে দিই, অথচ দেখো তোমার নিজের চোখেই কড়িকাঠ রয়েছে। ওহে ভণ্ড, প্রথমে তোমার নিজের চোখ থেকে কড়িকাঠ বের করো, তাহলে তুমি স্পষ্ট দেখতে পাবে তোমার ভাইয়ের চোখ থেকে কিভাবে কুটা বের করতে হয়। কুকুরের সামনে পবিত্র বস্তু দিয়েও না, কিংবা শুকুরের সামনে তোমাদের মুক্ত ফেলো না। যদি ফেলো, তাহলে এরা হয়তো সেগুলো পা দিয়ে মারাবে এবং ফিরে এসে তোমাদের আক্রমণ করবে। চাইতে থাকো, তাহলে তোমাদের দেওয়া হবে। অন্বেষণ করতে থাকো, তাহলে তোমরা খুঁজে পাবে। দরজায় আঘাত করতে থাকো, তাহলে তোমাদের জন্য তা খুলে দেওয়া হবে। কারণ যারা চায় তারা সবাই লাভ করে, যারা অন্বেষণ করে তারা সবাই খুঁজে পাবে, আর যারা দরজায় আঘাত করে তাদের সবার জন্য তা খুলে দেওয়া হবে। তোমাদের মধ্যে এমন কে আছে যার ছেলে তার কাছে রুটি চাইলে সে তাকে পাথর দেবে, কিংবা মাছ চাইলে তাকে সাপ দেবে? তাই তোমরা মন্দ হয়েও যদি তোমাদের সন্তানদের ভালো উপহার দিতে জানো, তাহলে তোমাদের পিতা যিনি স্বর্গে আছেন তার কাছে যারা চায় তাদের ভালো ভালো উপহার দিতে তিনি আরও কতই না ইচ্ছুক হবেন। অতএব সমস্ত ক্ষেত্রে লোকেরা তোমাদের প্রতি যা করুক বা যা বলুক, তোমরা যাই চাও তোমরা তাদের প্রতি তাই করো। আসলে এটাই ব্যবস্থা এবং ভাববাদীদের গ্রন্থের সারমর্ম। সরু দরজা দিয়ে প্রবেশ করো, কারণ ধ্বংসের দিকে নিয়ে যায় এমন দরজা চওড়া এবং রাস্তা সহজ, আর অনেক লোকই সেই দরজা দিয়ে প্রবেশ করে। কিন্তু জীবনের দিকে নিয়ে যায় এমন দরজা সরু এবং রাস্তা কঠিন, আর অল্প লোকই তার রাস্তা খুঁজে পায়। মিথ্যা ভাববাদীদের কাছ থেকে সাবধান, যারা তোমাদের কাছে মেষের ছদ্মবেশে আসে, কিন্তু আসলে তারা ক্ষুধার্ত নেকড়ে। তোমরা তাদের ফল দ্বারাই তাদের চিনতে পারবে। কাঁটা গাছ থেকে আঙুর কিংবা শিয়াল কাঁটা থেকে ডুমুর ফল সংগ্রহ করা যায় না। একইভাবে প্রত্যেক ভালো গাছে উত্তম ফল ধরে, কিন্তু প্রত্যেক মন্দ গাছে মন্দ ফল ধরে। ভালো গাছে মন্দ ফল ধরতে পারে না, কিংবা মন্দ গাছে উত্তম ফল ধরতে পারে না। যে গাছে উত্তম ফল ধরে না, সেই গাছ কেটে আগুনে ফেলে দেওয়া হয়। তাই তোমরা সেই লোকদের ফল দ্বারাই তাদের চিনতে পারবে। যারা আমাকে হে প্রভু বলে, তারা প্রত্যেকেই যে স্বর্গের রাজ্যে প্রবেশ করবে এমন নয়, বরং যে আমার স্বর্গীয় পিতার ইচ্ছা পালন করে সেই প্রবেশ করবে। সেই দিন অনেকে আমাকে বলবে, হে প্রভু, আপনার নামেই কি আমরা ভবিষ্যৎবাণী করিনি? আপনার নামেই কি আমরা মন্দ স্বর্গদূত ছাড়াইনি? আপনার নামেই কি আমরা অনেক অলৌকিক কাজ করিনি? তখন আমি তাদের বলব, আমি তোমাদের চিনি না, দুষ্টের দল, আমার কাছ থেকে দূর হও। অতএব যারা আমার এই সমস্ত কথা শোনে এবং পালন করে, তারা এমন একজন বুদ্ধিমান ব্যক্তির মতো যে শিলার উপর তার বাড়ি নির্মাণ করল। পরে বৃষ্টি নামলো, বন্যা এলো এবং ঝোড়ো বাতাস এসে সেই বাড়িতে আঘাত করল, কিন্তু তা ভেঙে পড়ল না, কারণ সেটার ভিত্তি শিলার উপরে ছিল।
আর যারা আমার এই সমস্ত কথা শোনে অথচ পালন করে না, তারা এমন একজন মূর্খ ব্যক্তির মতো যে বালির উপর তার বাড়ি নির্মাণ করলো, পরে বৃষ্টি হলো, বন্যা এলো এবং ঝোড়ো বাতাস এসে সেই বাড়িতে আঘাত করলো। এতে সেই বাড়ি ভেঙে পড়লো এবং পুরোপুরি ধ্বংস হয়ে গেল। যিশু যখন এই সমস্ত কথা শেষ করলেন, তখন লোকেরা তার শিক্ষাদানের পদ্ধতি দেখে অত্যন্ত আশ্চর্য হয়ে গেল, কারণ তিনি তাদের অধ্যাপকদের মতো নয়, বরং ঈশ্বরের কাছ থেকে যেভাবে শিক্ষা লাভ করেছিলেন সেই অনুযায়ী শিক্ষা দিচ্ছেন। যিশু পর্বত থেকে নেমে আসার পর অনেক লোক তার পিছন পিছন যেতে লাগলো। আর দেখো, একজন কুষ্ঠ রোগী তার কাছে এসে তাকে প্রণাম করল এবং বলল, প্রভু, আপনি চাইলেই আমাকে শুচি করতে পারেন। তখন যিশু হাত বাড়িয়ে তাকে স্পর্শ করে বললেন, আমি তাই চাই, তুমি শুচি হও। আর সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি কুষ্ঠরোগ থেকে শুচি হল। তখন যিশু তাকে বললেন, দেখো, কাউকে কিছু বলো না, বরং যাজকের কাছে গিয়ে নিজেকে দেখাও, আর মসির ব্যবস্থায় যেভাবে নির্দেশ দেওয়া আছে সেই অনুযায়ী উপহার উৎসর্গ করো, যেন তা তাদের কাছে সাক্ষ্যস্বরূপ হয়। আর তিনি যখন কফরনাহমে প্রবেশ করলেন, তখন একজন সেনাপতি তার কাছে এসে বিনতি করে বললেন, প্রভু, আমার দাস বাড়িতে পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় বিছানায় পড়ে আছে এবং ভীষণ কষ্ট পাচ্ছে। যিশু তাকে বললেন, আমি শীঘ্রই সেখানে গিয়ে তাকে সুস্থ করব। তখন সেনাপতি তাকে বললেন, প্রভু, আমি এমন যোগ্য নই যে আপনি আমার বাড়িতে আসবেন। আপনি শুধু মুখে বলুন, তাহলেই আমার দাস সুস্থ হবে। কারণ আমি কর্তৃপক্ষের অধীন এবং আমার অধীনেও সৈন্যরা রয়েছে। আর আমি যখন তাদের একজনকে বলি যাও, তখন সে যায়। আবার যখন আরেকজনকে বলি এসো, তখন সে আসে। আর যখন আমার দাসকে বলি এটা করো, তখন সে তা করে। এই কথা শুনে যিশু অত্যন্ত আশ্চর্য হলেন এবং যারা তার পিছন পিছন আসছিল তাদের বললেন, আমি তোমাদের সত্য বলছি, ইসরায়েলে কোনো ব্যক্তির মধ্যে আমি এমন গভীর বিশ্বাস দেখি। আমি তোমাদের বলছি, পূর্ব এবং পশ্চিম দিক থেকে অনেকে আসে এবং স্বর্গরাজ্য অব্রাহাম, ইসহাক ও যাকবের সঙ্গে টেবিলে ভোজনে বসবে, কিন্তু রাজ্যের সন্তানদের বাইরে অন্ধকারে ফেলে দেওয়া হবে। সেখানে তারা কাঁদবে এবং দাঁত কিড়মিড় করবে। তখন যিশু সেই সেনাপতিকে বললেন, যাও, তুমি যেহেতু বিশ্বাস দেখিয়েছ, তাই তোমার অনুরোধ পূর্ণ হোক। আর সেই মুহূর্তেই তার দাস সুস্থ হয়ে গেল। পরে যিশু পিতরের বাড়িতে এসে দেখলেন পিতরের শাশুড়ির জ্বর হয়েছে এবং তিনি বিছানায় শুয়ে আছেন। তখন যিশু তার হাত স্পর্শ করলেন, আর এতে তার জ্বর ছেড়ে গেল এবং তিনি উঠে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে লাগলেন। আর সন্ধ্যা হওয়ার পর লোকেরা মন্দ স্বর্গদূতে পাওয়া অনেক ব্যক্তিকে তার কাছে নিয়ে এলেন। তখন তিনি শুধু আদেশ দেওয়ার মাধ্যমে সেই মন্দ স্বর্গদূতদের বের করে দিলেন এবং যারা অসুস্থ ছিল তাদের সবাইকে সুস্থ করলেন, যেন যিশায় ভাববাদীর মাধ্যমে বলা এই কথাগুলো পরিপূর্ণ হয়। তিনি নিজে আমাদের অসুস্থতা গ্রহণ করলেন এবং আমাদের রোগ বহন করলেন। পরে যিশু তার চারপাশে অনেক লোকের ভিড় দেখতে পেয়ে তার শিষ্যদের সাগরের ওপারে যাওয়ার আদেশ দিলেন। তখন একজন অধ্যাপক এসে তাকে বললেন, গুরু, আপনি যেখানে যাবেন আমিও আপনার সঙ্গে সেখানে যাব। এতে যিশু তাকে বললেন, শিয়ালদের গর্ত আছে এবং আকাশের পাখিদের বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মাথা রাখার কোনো জায়গায়। এরপর আরেকজন শিষ্য তাকে বললেন, প্রভু, আগে আমার বাবাকে কবর দিয়ে আসার অনুমতি দিন। তখন যিশু তাকে বললেন, মৃতেরাই মৃতদের কবর দিক, কিন্তু তুমি আমাকে অনুসরণ করে চলো। পরে তিনি এবং তার শিষ্যেরা একটা নৌকায় উঠলেন। আর দেখো, সাগরে প্রচণ্ড ঝড় হলো, আর এতে ঢেউ এসে নৌকায় আছড়ে পড়তে লাগলো। কিন্তু যিশু ঘুমাচ্ছিলেন। তখন শিষ্যরা এসে তাকে ঘুম থেকে জাগিয়ে তুলে বললেন, প্রভু, আমাদের রক্ষা করুন, আমরা তো মারা পড়ছি। কিন্তু তিনি তাদের বললেন, হে অল্প বিশ্বাসীরা, তোমরা এত ভয় পাচ্ছ কেন? পরে তিনি উঠে বাতাস ও সাগরকে ধমক দিলেন, আর সব কিছু একেবারে শান্ত হয়ে গেল। এতে শিষ্যরা অত্যন্ত আশ্চর্য হলেন এবং বললেন, ইনি কে? এমনকি বাতাস ও সাগরও তার আদেশ মানে। এরপর তিনি যখন সাগরের অন্য পারে গাদারীয়দের অঞ্চলে এসে উপস্থিত হলেন, তখন মন্দ স্বর্গদূতে পাওয়া দুজন ব্যক্তি কবরস্থান থেকে বেরিয়ে হয়ে তার সামনে এলো।
তারা এতটাই হিংস্র ছিল যে কেউই সেই পথ দিয়ে যাওয়ার সাহস পেত না। আর দেখো, তারা চিৎকার করে বললেন, হে ঈশ্বরের পুত্র, আপনি আমাদের কাছে থেকে কি চান? আপনি কি নিরূপিত সময়ের আগেই আমাদের যন্ত্রণা দেওয়ার জন্য এখানে এসেছেন? তাদের কাছ থেকে বেশ কিছুটা দূরে বুড়ো এক বড় এক পাল শূকর চড়ছিল। তাই মন্দ স্বর্গদূতেরা তার কাছে বিনতি করে বলতে লাগলো, আপনি যদি আমাদের বের করে দিতে চান তাহলে আমাদের ওই শূকরগুলোর মধ্যে প্রবেশ করার অনুমতি দিন। তখন তিনি তাদের বললেন, যাও। এতে সেই মন্দ স্বর্গদূতেরা ওই ব্যক্তিদের মধ্যে থেকে বের হয়ে শূকরগুলোর মধ্যে প্রবেশ করল। আর দেখো, সেই শূকরের পাল পর্বতের খাড়া ধারের দিকে দ্রুত বেগে দৌড়ে গিয়ে সাগরে পড়ল এবং ডুবে মরল। তা দেখি যারা শূকরের পাল চড়াচ্ছিল তারা সেখান থেকে পালিয়ে গেল এবং নগরে গিয়ে মন্দ স্বর্গদূতে পাওয়া সেই ব্যক্তিদের ঘটনা সহ সমস্ত ঘটনা জানালো। আর দেখো, নগরের সমস্ত লোক যিশুর সঙ্গে দেখা করতে এলো এবং তাকে দেখতে পেয়ে তার কাছে অনুরোধ করতে লাগলো যেন তিনি তাদের অঞ্চল থেকে চলে যান। পরে তিনি নৌকায় উঠে সাগর পার হলেন, এরপর নিজ নগরে এলেন। আর দেখো, কয়েকজন লোক খাটিয়ায় করে একজন পক্ষাঘাতীকে তার কাছে নিয়ে এলো। তাদের বিশ্বাস থেকে যিশু সেই পক্ষাঘাতীকে বললেন, বাছা, সাহস করো, তোমার পাপ ক্ষমা করা হলো। তখন কয়েকজন অধ্যাপক মনে মনে চিন্তা করতে লাগলো, এই লোক তো ঈশ্বর নিন্দা করছে। যিশু তাদের চিন্তা বুঝতে পেরে বললেন, তোমরা কেন মনে মনে মন্দ বিষয়ে চিন্তা করছো? কোনটা বলা সহজ, তোমার পাপ ক্ষমা করা হলো বলা, নাকি ওঠো এবং হেঁটে বেড়াও বলা? কিন্তু আমি চাই যেন তোমরা জানতে পারো, পৃথিবীতে পাপ ক্ষমা করার অধিকার মনুষ্যপুত্রের রয়েছে। এরপর তিনি সেই পক্ষাঘাতীকে বললেন, ওঠো, তোমার খাটিয়া তুলে নিয়ে বাড়িতে চলে যাও। তখন সে উঠে তার বাড়িতে চলে গেল। এই ঘটনা দেখে লোকেরা ভয় পেয়ে গেল এবং ঈশ্বরের গৌরব করলো, যিনি মানুষকে এই রকম ক্ষমতা দিয়েছেন। আর যিশু সেখান থেকে যাওয়ার পথে দেখতে পেলেন মথি নামে একজন লোক কর আদায়ের কার্যালয়ে বসে আছে। যিশু তাকে বললেন, আমার অনুসারী হও। তখন সে উঠে তার সঙ্গে চলে গেল। পরে যিশু যখন মথির বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য বসলেন, তখন দেখো, অনেক কর আদায়কারী ও পাপীও এসে যিশু এবং তার শিষ্যদের সঙ্গে খাওয়া দাওয়া করার জন্য বসতে শুরু করল। কিন্তু তা দেখে ফরিসিরা তার শিষ্যরা বলল, তোমাদের গুরু কেন কর আদায়কারী ও পাপীদের সঙ্গে খাওয়া দাওয়া করেন? তাদের কথা শুনে তিনি বললেন, সুস্থ লোকদের চিকিৎসার প্রয়োজন নেই, কিন্তু অসুস্থ লোকদেরই প্রয়োজন। অতএব যাও, এই কথার অর্থ কি তা বোঝো। আমি করুণাই চাই, বলিদান নয়, কারণ আমি ধার্মিকদের নয়, কিন্তু পাপীদেরই ডাকতে এসেছি। তখন যোহনের শিষ্যরা তার কাছে এসে জিজ্ঞেস করলো, আমরা ও ফরিসিরা উপবাস করি, কিন্তু আপনার শিষ্যরা কেন উপবাস করে না? এতে যিশু তাদের বললেন, বর সঙ্গে থাকলে বরের বন্ধুরা কি শোক করে? কিন্তু এমন সময় আসবে যখন বরকে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে, আর তখন তারা উপবাস করবে। পুরানো কাপড়ে কেউ নতুন কাপড়ের তালি দেয় না, কারণ তাতে সেই কাপড় থেকে নতুন কাপড়ের টুকরোটা ছিঁড়ে বেরিয়ে আসে, আর এতে ছেঁড়া অংশটা আরো বড় হয়ে যায়। আর লোকেরা পুরানো কুপায় নতুন দ্রাক্ষারস রাখে না, যদি রাখে তাহলে কুপারস রাখে না। তাহলে কি হয়? যদি রাখে তাহলে কুপাগুলো ফেটে গিয়ে দ্রাক্ষারস পড়ে যায় এবং কুপাগুলো নষ্ট হয়। তাই লোকেরা নতুন দ্রাক্ষারস নতুন কুপাতেই রাখে, তাতে দুটোই রক্ষা পায়। তিনি যখন তাদের এই সমস্ত বিষয় বলছিলেন, তখন দেখো, একজন শাসনকর্তা তার কাছে এসে তাকে প্রণাম করে বললেন, আমার মেয়েটি হয়তো এতক্ষণে মারা গিয়েছে, কিন্তু আপনি এসে তার উপর হাত রাখুন, তাহলে সে বেঁচে উঠবে। তখন যিশু উঠে তার শিষ্যদের নিয়ে সেই ব্যক্তির সঙ্গে গেলেন। আর দেখো, একজন মহিলা যে 12 বছর ধরে রক্তস্রাবে ভুগছিল, পিছন থেকে এসে তার কাপড় স্পর্শ করলো, কারণ সে মনে মনে বলেছিল, আমি যদি শুধু তার কাপড় স্পর্শ করতে পারি তাহলেই আমি সুস্থ হয়ে যাব। তখন যিশু ঘুরে তাকালেন এবং তাকে দেখে বললেন, কন্যা, সাহস করো, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে।
আর সেই মুহূর্তেই মহিলাটি সুস্থ হয়ে গেল। পরে যিশু যখন সেই শাসনকর্তার বাড়িতে এলেন, তখন দেখতে পেলেন সেখানে বংশীবাদকেরা করুণ সুরে বাঁশি বাজাচ্ছে এবং লোকেরা কোলাহল করছে। তাদেরকে যিশু বললেন, তোমরা এখান থেকে চলে যাও। এই ছোট্ট মেয়েটি তো মারা যায়নি, ঘুমিয়ে আছে। এই কথা শুনে লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। লোকদের ঘর থেকে বের করে দেওয়ার পর তিনি সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকলেন এবং মেয়েটির হাত ধরলেন। আর তখন ছোট মেয়েটি উঠে দাঁড়ালো। আর এই ঘটনার কথা সেই অঞ্চলের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ল। যিশু যখন সেখান থেকে চলে যাচ্ছিলেন, তখন দুজন অন্ধ ব্যক্তিও তার পিছন পিছন যেতে লাগলো এবং চিৎকার করে বলতে লাগলো, হে দাউদ সন্তান, আমাদের প্রতি করুণা করুন। পরে তিনি যখন একটা বাড়িতে প্রবেশ করলেন, তখন সেই অন্ধ ব্যক্তিরা তার কাছে এলো এবং যিশু তাদের জিজ্ঞেস করলেন, তোমাদের কি এই বিশ্বাস রয়েছে যে আমি তোমাদের সুস্থ করতে পারি? তারা উত্তরে বলল, হ্যাঁ প্রভু। তখন তিনি তাদের চোখ স্পর্শ করে বললেন, তোমাদের বিশ্বাস অনুসারে তোমাদের প্রতি ঘটুক। এতে তারা দেখার ক্ষমতা পেল। তবে যিশু তাদের এই বলে কড়াভাবে সতর্ক করে দিলেন, দেখো, এই ঘটনার কথা যেন কেউ জানতে না পারে। কিন্তু তারা বাইরে গিয়ে পুরো অঞ্চলে তার খবর ছড়িয়ে দিল। সেই ব্যক্তিরা যখন সেখান থেকে চলে যাচ্ছিল, তখন দেখো লোকেরা তার কাছে একজন বোবা ব্যক্তিকে নিয়ে, যাকে মন্দ স্বর্গদূতে পেয়েছিল। কিন্তু মন্দ স্বর্গদূতকে বের করে দেওয়ার পর সেই বোবা ব্যক্তি কথা বলতে লাগলো। এতে লোকেরা অত্যন্ত আশ্চর্য হয়ে গেল এবং বলল, ইসরায়েলে আগে কখনো এমনটা দেখা যায়নি। কিন্তু ফরিসিরা বলতে লাগলো, ও মন্দ স্বর্গদূতদের রাজার সাহায্যে মন্দ স্বর্গদূত ছাড়ায়। পরে যিশু সমস্ত নগরে ও গ্রামে ভ্রমণ করতে লাগলেন, তাদের সমাজগৃহতে শিক্ষা দিতে লাগলেন, রাজ্যে সুসমাচার প্রচার করতে লাগলেন এবং সমস্ত ধরনের রোগ ব্যাধি এবং সমস্ত ধরনের শারীরিক অক্ষমতা দূর করতে লাগলেন। অনেক লোকের ভিড় দেখে তিনি তাদের জন্য গভীর সমবেদনা বোধ করলেন, কারণ তারা ক্ষতবিক্ষত ও অবহেলিত মেষের মতো ছিল, যেন পালকবিহীন মেষপাল। সত্যি শস্য প্রচুর, কিন্তু মজুরের সংখ্যা অল্প। অতএব শস্য ক্ষেতের প্রভুর কাছে বিনতি করো, যেন তিনি নিজ শস্য ক্ষেতে আরও মজুর পাঠান। পরে তিনি তার 12 জন শিষ্যকে ডেকে তাদের মন্দ স্বর্গদূত ছাড়ানোর আর সেই সঙ্গে সমস্ত ধরনের রোগ ব্যাধি এবং সমস্ত ধরনের শারীরিক অক্ষমতা দূর করার ক্ষমতা দিলেন। সেই 12 জন প্রেরিতের নাম হলো সিমন, যাকে পিতর বলা হয়, এবং যার ভাই আন্দ্রিয়, শিবদীয় ছেলে জাকব এবং তার ভাই যোহন, ফিলিপ ও বার্থলোময়, থোমা এবং কর আদায়কারী মথি, আলফের ছেলে জাকব, থদের কনানি সিমন এবং সেই ইস্করিয়ত জিহুদা, যে পরে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। এই 12 জনকে যিশু এই নির্দেশনা দিয়ে পাঠালেন, তোমরা নন জিহুদীদের অঞ্চলে যেও না এবং সমরীয়দের কোনো নগরে প্রবেশ করো না, বরং ইসরায়েল জাতির হারানো মেষদের কাছে যেও। আর তোমরা যেতে যেতে এই কথা প্রচার করো, স্বর্গরাজ্য কাছে এসে গিয়েছে। অসুস্থদের সুস্থ করো, মৃতদের পুনরুত্থিত করো, কুষ্ঠরোগীদের শুচি করো, মন্দ স্বর্গদূতদের বের করে দিও। তোমরা বিনামূল্যে পেয়েছো, বিনামূল্যেই দিও। তোমাদের কোমরবন্ধনীর মধ্যে কোনো সোনা, রূপো কিংবা তামার মুদ্রা নিও না। আর যাত্রার জন্য খাবারের থলি, বাড়তি কাপড়, জুতো অথবা লাঠিও নিও না, কারণ যে ব্যক্তি কাজ করে সে খাবার পাওয়ার যোগ্য। তোমরা যেখানে নগরে কিংবা গ্রামে প্রবেশ করো, সেখানে যোগ্য ব্যক্তিকে খুঁজে বার করো এবং সেই জায়গা ছেড়ে না যাওয়া পর্যন্ত তার বাড়িতেই থাকো। তোমরা যখন কোনো বাড়িতে প্রবেশ করো, তখন সেই বাড়ির লোকদের শুভেচ্ছা জানিও। যদি সেই বাড়ি যোগ্য হয়ে থাকে, তাহলে তোমরা যে শান্তি কামনা করছো তা সেই বাড়ির উপর থাকুক। কিন্তু যদি যোগ্য না হয়, তাহলে তোমাদের শান্তি তোমাদের কাছে ফিরে আসুক। কোনো বাড়ির অথবা নগরের কোনো ব্যক্তি যদি তোমাদের গ্রহণ না করে কিংবা তোমাদের কথা না শোনে, তাহলে সেখান থেকে চলে যাওয়ার সময় তোমাদের পায়ের ধুলো ছেড়ে ফেলো। আমি তোমাদের সত্যি বলছি,
বিচার দিনে সদম ও গমোরার নগরের অবস্থা সেই নগরের অবস্থার চেয়ে আরো সহনীয় হবে। দেখো, আমি যে তোমাদের পাঠাচ্ছি তার নেকড়ের দলের মধ্যে যেমন মেষ, ঠিক তেমন। তাই তোমরা সাপের মতো সতর্ক কিন্তু কপতের মতো নিরীহ হয়ে পড়ো। তোমরা লোকদের কাছ থেকে সাবধান থেকো, কারণ তারা তোমাদের নিম্ন আদালতের হাতে তুলে দেবে এবং তাদের সমাজগৃহে তোমাদের চাবুক মারবে। আর আমার জন্য তোমাদের রাজ্যপালদের ও রাজাদের সামনে নিয়ে যাওয়া হবে, যেন তোমরা তাদের কাছে এবং নন জিহুদীদের কাছে সাক্ষ্য দিতে পারো। তারা যখন তোমাদের কর্তৃপক্ষের হাতে তুলে দেবে, তখন কি বলতে হবে অথবা কিভাবে বলতে হবে তা ভেবে উদ্বিগ্ন হও না, কারণ যা বলতে হবে তা সেই সময়ে তোমাদের জানানো হবে। সেই সময়ে তোমরা যে কথা বলবে এমন নয়, কিন্তু পিতার পবিত্র শক্তি তোমাদের মধ্যে দিয়ে কথা বলবে। এছাড়া ভাই ভাইকে এবং বাবা সন্তানকে হত্যা করানোর জন্য অন্যদের হাতে তুলে দেবে, আর সন্তানেরা বাবা মায়ের বিরুদ্ধে যাবে এবং তাদের হত্যা করাবে। আর আমার নামের জন্য সকলে তোমাদের ঘৃণা করবে, কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই রক্ষা পাবে। তারা যদি তোমাদের এক নগরে তাড়না করে, তখন তোমরা আরেক নগরে পালিয়ে যেও, কারণ ইসরায়েলের সমস্ত নগরে তোমাদের কাজ শেষ হওয়ার আগেই মনুষ্যপুত্র আসবেন। শিষ্য নিজের গুরুর চেয়ে বড় নয়, আর দাসও নিজের প্রভুর চেয়ে বড় নয়। শিষ্যের পক্ষে নিজের গুরুর মতো হওয়া এবং দাসের পক্ষে নিজের প্রভুর মতো হওয়াই যথেষ্ট। লোকে যদি বাড়ির মালিককেই বেলসেবুল বলে, তাহলে তো নিশ্চিতভাবেই তার বাড়ির লোকদেরও একই কথা বলা যায়। তাই তাদের ভয় করো না, কারণ এমন কিছুই নেই যা ঢেকে রাখা হয়েছে অথচ প্রকাশ পাবে না, আর এমন কিছুই নেই যা গোপনে রাখা হয়েছে অথচ জানা যাবে না। আমি তোমাদের অন্ধকারে যা বলি তা তোমাদের আলোতে গিয়ে বলি, এবং তোমাদের ফিসফিস করে যা বলি তা বাড়ির ছাদ থেকে প্রচার করো। আর যারা শরীর হত্যা করে কিন্তু জীবন হত্যা করতে পারে না, তাদের ভয় করো না, বরং যিনি শরীর ও জীবন উভয়ই গেহেন্নায় ধ্বংস করতে পারেন তাকেই ভয় করো। দুটো চড়ুই পাখি কি সামান্য মূল্যের এক মুদ্রায় বিক্রি হয় না? তবুও তোমাদের পিতার অলক্ষ্যে সেগুলোর একটাও মাটিতে পড়ে না। আর তোমাদের ক্ষেত্রে এমনকি তোমাদের মাথার প্রতিটা চুলও গোনা আছে। তাই ভয় করো না, তোমরা অনেক চড়ুই পাখির চেয়ে আরো বেশি মূল্যবান। অতএব যে কেউ লোকদের সামনে আমাকে স্বীকার করে, আমিও আমার স্বর্গস্থ পিতার সামনে তাকে স্বীকার করব। কিন্তু যে কেউ লোকদের সামনে আমাকে অস্বীকার করে, আমিও আমার স্বর্গস্থ পিতার সামনে তাকে অস্বীকার করব। তোমরা মনে করো না আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি। আমি শান্তি দিতে নয়, বরং খড়গ দিতে এসেছি। কারণ আমি বাবা ও ছেলের মধ্যে, মা ও মেয়ের মধ্যে এবং শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে বিভেদ জন্মাতে এসেছি। আসলে একজন ব্যক্তির পরিবারের সদস্যরাই তার শত্রু হবে। যে কেউ তার বাবা অথবা মাকে আমার চেয়ে বেশি ভালোবাসে, সে আমার শিষ্য হওয়ার যোগ্য নয়। আর যে কেউ তার ছেলে অথবা মেয়েকে আমার চেয়ে বেশি ভালোবাসে, সে আমার শিষ্য হওয়ার যোগ্য নয়। আর যে কেউ নিজের যত্নদণ্ড তুলে নিয়ে আমাকে অনুসরণ না করে, সে আমার শিষ্য হওয়ার যোগ্য নয়। যে কেউ নিজের জীবন রক্ষা করার চেষ্টা করে, সে তা হারাবে, এবং যে কেউ আমার জন্য নিজের জীবন হারায়, সে তা রক্ষা করবে। যে কেউ তোমাদের গ্রহণ করে, সে আমাকেও গ্রহণ করে, আর যে কেউ আমাকে গ্রহণ করে, সে তাকেও গ্রহণ করে যিনি আমাকে পাঠিয়েছেন। যে কেউ ভাববাদীকে ভাববাদী বলে গ্রহণ করুক, সে ভাববাদীর পুরস্কার পাবে, আর যে কেউ ধার্মিক ব্যক্তিকে ধার্মিক বলে গ্রহণ করে, সে ধার্মিক ব্যক্তির পুরস্কার পাবে। আর যে কেউ এই সামান্য ব্যক্তিদের মধ্যে একজনকে আমার শিষ্য বলে এমনকি এক পেয়ালা ঠান্ডা জলও পান করতে দেয়, আমি তোমাদের সত্যি বলছি, সে কোনোভাবেই তার পুরস্কার থেকে বঞ্চিত হবে না। যিশু তার 12 জন শিষ্যকে এই সমস্ত নির্দেশনা দেওয়ার পর আশেপাশের নগরে শিক্ষা দেওয়ার এবং প্রচার করার জন্য চলে গেলেন। পরে যোহন কারাগারে থাকার সময় খ্রিস্টের বিভিন্ন কাজের বিষয়ে শুনতে পেয়ে তার শিষ্যদের যিশুর কাছে পাঠালেন, যেন তারা তাকে জিজ্ঞেস করে, আপনি কি সেই ব্যক্তি যার আসার কথা ছিল, নাকি আমরা অন্য কারোর জন্য অপেক্ষা করব? উত্তরে যিশু তাদের বললেন, তোমরা যাও,
যা যা শুনছো ও দেখছো তা যোহনকে জানাও। অন্ধ ব্যক্তিরা এখন দেখতে পাচ্ছে, খোঁড়া ব্যক্তিরা হাঁটছে, কুষ্ঠ রোগীরা সূচি হয়েছে, বধির ব্যক্তিরা শুনতে পাচ্ছে, মৃত ব্যক্তিদের জীবিত করা হচ্ছে এবং দরিদ্রদের সুসমাচার জানানো হচ্ছে। সুখী সেই ব্যক্তি যে আমার ব্যাপারে কোনো সন্দেহ করে না। তারা যখন চলে যাচ্ছিল তখন যিশু লোকদের কাছে যোহনের বিষয়ে কথা বলতে লাগলেন। তোমরা প্রান্তরে কি দেখতে গিয়েছিলে? বাতাসে দুলতে থাকা নলখাগড়া? তাহলে কি দেখতে গিয়েছিলে? মোলায়েম কাপড় পরা কোনো ব্যক্তিকে? যারা মোলায়েম কাপড় পরে তারা তো রাজপ্রাসাদে থাকে। তাহলে কেন গিয়েছিলে? কেন ভাববাদীকে দেখার জন্য? হ্যাঁ, আমি তোমাদের সত্যি বলছি, তিনি একজন ভাববাদী, এমনকি ভাববাদীর চেয়েও মহান। ইনিই সেই ব্যক্তি যার বিষয়ে লেখা আছে। দেখো, আমি তোমার আগে আমার বার্তাবাহককে পাঠাচ্ছি, আর সে তোমার আগে তোমার জন্য পথ প্রস্তুত করবে। আমি তোমাদের সত্যি বলছি, নারীদের গর্ভ থেকে যত মানুষের জন্ম হয়েছে তাদের মধ্যে কেউই যোহন ব্যবসায়ীযোগের চেয়ে মহান নয়, কিন্তু স্বর্গরাজ্য যে সবচেয়ে ক্ষুদ্র ব্যক্তি সে যোহনের চেয়ে মহান। যোহন ব্যবসায়ী যুগের সময় থেকে এখন পর্যন্ত লোকেরা স্বর্গরাজ্যে প্রবেশ করার জন্য প্রবল প্রচেষ্টা করছে, এবং যারা কঠোর পরিশ্রম করে তারা সেখানে প্রবেশ করবে, কারণ ভাববাদীদের গ্রন্থ ও ব্যবস্থা যোহনের সময় পর্যন্ত ভবিষ্যৎবাণী করছে। তোমরা বিশ্বাস করো বা নাই করো, তিনি হলেন সেই এলিয় যার আসার কথা ছিল। যার কান আছে সে শুনুক। আমি কাদের সঙ্গে এই প্রজন্মের লোকদের তুলনা করব? যারা এমন ছোট ছেলে মেয়েদের মতো, যারা বাজারে বসে তাদের খেলার সঙ্গীদের ডেকে বলে, আমরা তোমাদের জন্য বাঁশি বাজালাম কিন্তু তোমরা নাচলে না, আমরা বিলাপ করলাম কিন্তু তোমরা দুঃখে বুক চাপড়ালে না। একইভাবে যোহন এসে সাধারণ লোকদের মতো ভোজন পান করেন, আর তাই লোকেরা বলে তাকে মন্দ স্বর্গদূতে পেয়েছে। মনুষ্যপুত্র এসে সাধারণ লোকদের মতো ভোজন পান করেন, আর তাই লোকেরা বলে, ওই দেখো একজন পেটুক ও মদ্যপায়ী, কর আদায়কারী ও পাপীদের বন্ধু। কিন্তু প্রজ্ঞা নিজ কাজের মাধ্যমেই সঠিক বলে প্রমাণিত হয়। এরপর তিনি যে নগরগুলোতে সবচেয়ে বেশি অলৌকিক কাজ করেছিলেন সেই নগরগুলোকে নিন্দা করতে লাগলেন, কারণ তারা অনুতপ্ত হয়। তিনি বললেন, কোরাসিন ঠিক তোমাকে, বৈৎসইদা ঠিক তোমাকে। তোমাদের মধ্যে যে সমস্ত অলৌকিক কাজ করা হয়েছে সেগুলো যদি সোর ও সিদন নগরে করা হতো, তাহলে তারা অনেক আগেই চট পড়ে এবং ছায়ের উপর বসে অনুতপ্ত হতো। তাই আমি তোমাদের বলছি, বিচার দিনে সোর ও সিদন নগরের অবস্থা তোমাদের অবস্থার চেয়ে আরো সহনীয় হবে। আর হে কফরনাহম, তোমাকে কি স্বর্গ পর্যন্ত ওঠানো হবে? তোমাকে কবর পর্যন্ত নামানো হবে? কারণ তোমার মধ্যে যে অলৌকিক কাজ করা হয়েছে সেগুলো যদি সদম নগরে করা হতো তাহলে সেই নগরে আজ পর্যন্ত টিকে থাকতো। তাই আমি তোমাদের বলছি, বিচার দিনে সদম নগরের অবস্থা তোমার অবস্থার চেয়ে আরো সহনীয় হবে। তখন যিশু বললেন, হে পিতা, স্বর্গ ও পৃথিবীর প্রভু, আমি সকলের সামনে তোমার প্রশংসা করছি, কারণ তুমি এই সমস্ত বিষয় বিজ্ঞ ও বুদ্ধিমান লোকদের কাছে গোপন রেখে ছোট ছেলে মেয়েদের কাছে প্রকাশ করেছ। হ্যাঁ পিতা, তুমি এই উপায়টাই অনুমোদন করেছ। আমার পিতা সবকিছুই আমার হাতে তুলে দিয়েছেন, এবং পিতা ছাড়া কেউই পুত্রকে পুরোপুরিভাবে জানে না, আর পুত্র ছাড়া কেউই পিতাকে পুরোপুরিভাবে জানে না। তবে পুত্র তার সম্বন্ধে যাকে জানাতে ইচ্ছুক কেবল সেই জানতে পারে। তোমরা যারা পরিশ্রান্ত ভারাক্রান্ত, তোমরা সবাই আমার কাছে এসো, আমি তোমাদের সতেজ করব। আমার জোয়াল তোমার উপর তুলে নাও এবং আমার কাছ থেকে শেখো, কারণ আমি মৃদুশীল ও নম্রমনা, এতে তোমরা সতেজতা লাভ করবে। কারণ আমার জোয়াল বহন করা সহজ এবং আমার ভার হালকা। একবার যিশু বিশ্রামবারের শস্য ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, আর তার শিষ্যরা ক্ষুধার্ত হওয়ায় শস্যের শীষ ছিঁড়ে খেতে লাগলেন। তা দেখে ফরিসীরা তাকে বলল, দেখো, তোমার শিষ্যরা এমন কাজ করছে যা বিশ্রামবারে করা বৈধ নয়। তিনি তাদের বললেন, দাউদ এবং তার সঙ্গীরা যখন ক্ষুধার্ত ছিলেন তখন তিনি কি করেছিলেন, তাই কি তোমরা পড়োনি? তিনি তো ঈশ্বরের গৃহে প্রবেশ করেছিলেন, আর তিনি এবং তার সঙ্গীরা 10 রুটি খেয়েছিলেন। সেই রুটি তো তাদের পক্ষে খাওয়া বৈধ ছিল না, শুধু যাজকদের পক্ষেই খাওয়া বৈধ ছিল।
কিংবা তোমরা কি ব্যবস্থায় পড়োনি বিশ্রামবারে মন্দিরের যাজকেরা বিশ্রামবার লঙ্ঘন করলেও নির্দোষ থাকে? কিন্তু আমি তোমাদের বলছি, মন্দিরের চেয়েও মহান এক ব্যক্তি এখানে আছে। তবে আমি করুণাই চাই, বলিদান নয়। এই কথার অর্থ যদি তোমরা বুঝতে পারতে, তাহলে তোমরা নির্দোষ ব্যক্তিদের দোষী করতে না, কারণ মনুষ্যপুত্র বিশ্রামবারের প্রভু। সেই জায়গা থেকে চলে যাওয়ার পর তিনি তাদের সমাজগৃহে গেলেন, আর দেখো সেখানে এমন একজন লোক ছিল যার একটা হাত শুকিয়ে গিয়েছিল। আর তারা তার দোষ ধরার জন্য তাকে জিজ্ঞেস করলো, বিশ্রামবারে সুস্থ করা কি বৈধ? তিনি তাদের বললেন, তোমাদের মধ্যে কারো যদি একটা মেষ থাকে আর সেটা যদি বিশ্রামবারে গর্তে পড়ে যায়, তাহলে তোমাদের মধ্যে এমন কে আছে যে সেটাকে গর্ত থেকে তুলবে না? একটা মেষের চেয়ে একজন মানুষ আরো কতই না মূল্যবান। তাই বিশ্রামবারে উত্তম কাজ করা বৈধ।